এই চারটে স্টক কি অল টাইম হাই ব্রেক করবে? দেখতে পাচ্ছ, এটা হচ্ছে নেসলে ইন্ডিয়ার উইকলি ক্যান্ডেল। তো নেসলে ইন্ডিয়ার উইকলি ক্যান্ডেলে 1400 লেভেলে একটা রেজিস্ট্যান্স ছিল অল টাইম হাই, যেখানে একবার রিজেক্ট হয়েছে, দুবার, আর তিনবারের বার নেসলে ইন্ডিয়া 1400 লেভেল ব্রেক করে দিয়েছে। এবার নেসলে ইন্ডিয়া কি দেখার আছে, এখান থেকে নেসলে ইন্ডিয়া নতুন অল টাইম হাই বানাবে, নাকি এই জায়গাতে আবার রিটার্ন চলে এসে আবার 1400 লেভেলটায় হোল্ড করবে। তারপরও অটোমোটিভ কোম্পানি। তো এরও উইকলি ক্যান্ডেল, এরও উইকলি চার্টের খুব সুন্দর একটা দেখতে পাচ্ছ ফ্ল্যাগ ব্রেক করেছে। ফ্ল্যাগ বলতে পারো, ট্রায়াঙ্গেল বলতে পারো, যে এই লেভেলটায় কত সুন্দর একটা ফ্ল্যাগ বা ট্রায়াঙ্গেলের মতো তৈরি করে এইখানটায় ব্রেকআউট করেছে। সাথে ওপরে যারা রেজিস্ট্যান্স ছিল দুবার যেখান থেকে রিজেক্ট হয়েছে, সেটার একবারে উইকলি ক্যান্ডেল ব্রেক করে ক্লোজ দিয়ে দিয়েছে। এবার এরও দেখা যাচ্ছে ফিউচারে কি ওপরে যাবে নাকি আবার রিটার্ন ঘুরে চলে আসবে। তো এটা ওয়াচ করতে থাকো গাইস। ম্যান ইন্ডাস্ট্রিজ, এরও উইকলি ক্যান্ডেল সেম, আর এরও সেম প্যাটার্ন ব্রেক করেছে। দেখো তাহলে দেখতে পারো এই জোনটাতে 4বার 5বার, টোটাল এই লাইনটাতে 5বার রিজেক্ট হওয়ার পরে এখানে ফাইনালি ব্রেকআউট দিয়েছে। তো দেখা যাক যে ব্রেকআউটটা সাস্টেন করে নাকি আবার নিচে চলে আসে। বর্ধমান টেক্সটাইল লিমিটেড, আর এটাও উইকলি ক্যান্ডেল, যে আবার অল টাইম হাই এসে এইখানটায় ব্রেক করতে পারেনি, এই জায়গাটায় দেখো দাঁড়িয়েছিল। এখানটা কত সুন্দর হোল্ড করে পজ করে একটা সুন্দর একটা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বানিয়ে ফাইনালি এটা এখান থেকে ফার্স্ট লেভেল ব্রেক করেছে, আর সেকেন্ড রেজিস্ট্যান্স এখান থেকে ব্রেক করে ক্লোজ করেছে।